আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনার লগে শেয়ার করবো কিলা একটা ইন্ট্রো লেখা লাগে। আপনি আজকের ভিডিও দেখার পরে পৃথিবীর যত ইন্ট্রো আছে ইনশাল্লাহ রাইটিং টাস্ক ওয়ানের সবগুলা কভার করতে পারবা। এখন কোন ধরনের ইন্ট্রো বুঝাইতেছি, লাইন বার পাই টেবিল এই যে ধরনের আছে বা এই ধরনের প্রশ্নগুলো আপনার যে কোনো ইন্ট্রো দিয়া যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা। কাউকে দেখাই আমি সিস্টেমটা। সো একটা ইন্ট্রোর মধ্যে যে জিনিসটা আমরা করা লাগে এটা হইলো ইন্ট্রোটা মূলত আমরা প্যারাফ্রেজ করি। এখন প্যারাফ্রেজ আসলে কি? প্যারাফ্রেজ মানে অত মানে এমন কিছু না যে খুব আসমান জমিনের মতো আসমান জমিন মানে খুব বদলাই লওয়া লাগবো ইলা বিষয় না। আপনি জাস্ট খালি এমন কিছু একটা লেখতা, এমন একটা সেন্টেন্স লেখতা যে সেন্টেন্সের অর্থ পরিবর্তন হইতো না, বাট এটার গঠন বা এটা দেখতে আলাদা হইব। যেভাবে লেখা আছে এটার থেকে আলাদা হইতো, বাট অর্থ পরিবর্তন হইতে পারতো না। মানে এটার মধ্যে সবচেয়ে সহজ যে ওয়েটা এটা হলো সিনোনিম গুলা চেঞ্জ করা। ওকে, এখন আমি কিছু ভোকাবুলারি দিমু, যে ভোকাবুলারি গুলো মুখস্থ করলে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো ইন্ট্রো আপনি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, এখন ওকে এখান থেকে 100% প্রশ্ন ওয়ার্ড কিন্তু আমার বদলানি লাগবে না, ইলা না বিষয়, হ্যাঁ 100% বদলানি লাগতো না। এখন ওকা প্রথমে যে জিনিসটা আমি বুঝাইতাম চাই যে একটা প্রশ্নের মধ্যে ইন্ট্রোর মধ্যে তিনটা অংশ থাকে, হোয়াট, ওয়্যার আর ওয়েন। হোয়াট হইলো আমার প্রশ্নের মূল সাবজেক্ট, যে টপিক নিয়ে কথা কওয়া হয়েছে। ওয়্যার হইলো প্লেস, যে জায়গাটার মধ্যে এই ঘটনাটা ঘটছে। ওয়েন হলো টাইম, কোন টাইম ফ্রেমটা এখানে করা আছে। এখন আমরা ওয়ার্ড বার করতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেন স্টুডেন্ট বলতে, ওয়ার্ডটা আসলে তারা খুঁজে বার করতে পারে না যে সাবজেক্টটা আসলে কি দেওয়া কিতা লইয়া মারছে। সো এটার সবচেয়ে সহজ হয়ে হইলো প্লেস আর টাইমটার আলাদা করা। আপনি যখন প্লেস আর টাইম আলাদা করতে পারবা তখনই আপনি বুঝতে পারবা যে এখানে কোনটা ওয়ার্ড কোনটা। সো আমি যদি প্রথমে প্লেসটা আলাদা করি, দেখো এখানে লেখা আছে ইন ইউরোপিয়ান কান্ট্রি, তাইলে এতটুকু হইলো আমার প্লেস। ওকে, আমি বুঝতে পারলাম যে আমার প্লেস হইলো এতটুকু। ওকে, আমি প্লেসের জায়গা প্লেসটা লিখে রাখলাম বা মনে মনে রাখলাম। এরপর ওকা বিটুইন অত থেকে 1979 থেকে 2004 এটা হইলো আমার টাইম। তাইলে প্লেস আর টাইম বাদ দিলে পরে যে অংশটা বাকি থাকে এটা হইলো আমরা মূলত হইলো সাবজেক্ট। এটা আমরা ঠিক আছে, যেমন ধরো এখানে হইলো আমার এতটুকু হইলো টাইম প্লেস, আর এতটুকু হইলো টাইম এতটুকু। আর আরেকটা জিনিস হইলো প্রত্যেকটা প্রশ্ন দি শোস পর্যন্ত বা ইনফরমেশন অ্যাবাউট পর্যন্ত লেখা থাকে। এই অংশটা হলো প্রশ্নের টেমপ্লেট বা সব প্রশ্ন আছে, সো এটা আমার সাবজেক্ট হওয়ার সুযোগ নাই। তার মানে এই অংশটা বাকি অংশ যতটুকু থাকে অতটুকু হইলো আমার সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিতা দেখাইতেছে, কিতা টপিক লিয়ে মারছে যে কনজাম্পশন অফ ফিশ এন্ড সাম ডিফারেন্ট কাইন্ড অফ মিট, মানে কতটুকু মাইনছে খাইতো বা কনজাম্পশন লইয়া মারছে, খানি লইয়া মারছে যে এইগুলা কতটুকু খাইতো, ওই যে কারণে তো গ্রামস পার পারসন লেখা আছে। সো এখন আমরা এটার প্যারাফ্রেজ করতাম কিতা, আমরা যে সাবজেক্টের অংশটা এই অংশটার প্যারাফ্রেজ করতে পারাটা হলো সবচেয়ে বেশি জরুরি। ওকে, টাইম আর এইগুলা তো আমরা অনেকেরই মুখস্থ আছে বা আমরা ইজিলি করতাম পারি এগুলা। সো এটা বেশি জরুরি হইলো যে এইগুলার প্যারাফ্রেজ করা, কারণ এটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্ন ডিফারেন্ট সাবজেক্ট আইব। ওকে, তো ওইখানে আমি ইন্ট্রো একটা লিখে দেখাই যে ওকে এখানে আমি কিন্তু প্রশ্নটা লিখছি একবারে অ্যাকচুয়াল প্রশ্ন। এখন আমি কিটা করতাম, আমি জাস্ট হলো এই প্রশ্নটার আমি চেঞ্জ করতাম। দেখো এরা লেখছে দ্য গ্রাফ, আর আমরা এই গ্রাফের নাম কিটা জানি, এই গ্রাফের নাম হলো লাইন। সো আমরা লিখলাম যে গিভেন লাইন গ্রাফ। ওকে, এরা লেখছে শুধু গ্রাফ, আমরা লিখছি গিভেন লাইন গ্রাফ। এটারে কয় প্যারাফ্রেজ স্যার, এরা যতটুকু লিখবো আমরা এর থেকে বাড়াই লিখবো অথবা এর থেকে কমাই লিখবো, সোজা হিসাব। ঠিক আছে, এরপর একটা ওয়ার্ড দৌকা লেখছে বিলো, আমরা এটা কমাই দিব, কারণ বিলো তারা দিছে, কারণ হলো তারা নিচে চিত্র দিছে, আমরা তো চিত্র দিতাম না, সো আমরা বাদ। এরপরে একটা ভার্ব আছে দৌকা শো। ওকে, শো এর পরিবর্তে লেখা যায় প্রোভাইড, আর যেহেতু তারা শো এর সাথে এস দিছে তার মানে আমিও আমার ভার্ব প্রোভাইডের সাথে এস দিব। ঠিক আছে, প্রোভাইড। ওকে, অলরেডি আমি এস রাখছিলাম, সো এখানে প্রোভাইডস হয়ে গেছে এখন। ঠিক আছে, তাহলে শোজ যে তারা দিছিল আমরা দিছি প্রোভাইডস, এরা শো এর সাথে এস দিছে, আমরা প্রোভাইডের সাথে এস দিছি, এতটুকু মনে রাখলে এটা যদি গ্রামাটিক্যাল রুলস আছে এটা বাদ দোকা সমস্যা নাই। হ্যাঁ, গ্রামাটিক্যাল রুলস তো আর এটা সবাই জানে। আচ্ছা, এরপরে এখন এরপরে একটা ওয়ার্ড করে বদলাই। এখন তো দি রে তো বদলাই দিত না, সো দিটা হোক, দি রে বদলাইতাম না আমরা। এখানে লাগছে কনজাম্পশন, কনজাম্পশন ওয়ার্ডটারে আমরা লিখতাম পারি ইউটিলাইজেশন। ঠিক আছে, লিখলাম ইউটিলাইজেশন। এরপর লাগছে কিন্তু ফিশ এন্ড সাম ডিফারেন্ট কাইন্ড অফ মিট, ডিফারেন্ট আমরা চেঞ্জ করতে পারি, ফিশ এন্ড সাম এগুলো তো বদলাইতে পারতাম না, এন্ডে বদলাইতে পারবো এজ ওয়েল এজ লিখতে পারবো, বাট লেখার দরকার নেই, আমরা ডিফারেন্টে আমরা বদলাইলাই সেভারাল। ওকে, সেভারাল। এরপরে কাইন্ডসের পরিবর্তে আমরা দিতাম পারি টাইপস। ওকে, আমরা সবাই জানি যে টাইপস আর কাইন্ডস মোটামুটি একই কথা, সো টাইপস অফ মিট। এটা লাগছে ইউরোপিয়ান কান্ট্রি, কান্ট্রির আমরা বদলাইতে পারি, আমরা লিখতে পারি ইউরোপিয়ান নেশন। ঠিক আছে, ইউরোপিয়ান নেশন আর ইউরোপিয়ান কান্ট্রি একই জিনিস। আর এখানে একটা টাইম ফ্রেমের মধ্যে যে বিটুইন এন আছে, বিটুইন এন্ড রে চেঞ্জ করা যায় ফ্রম টু দিয়া, তার মানে বিটুইন এর জায়গায় ফ্রম আইবো, বিটুইন এর জায়গায় ফ্রম আইবো, এন্ড এর জায়গায় টু আইবো। ঠিক আছে, আবার সেম অপোজিটটাও করা যায়, ফ্রম টু থাকলে বিটুইন এন্ড দেওয়া যায়, ফ্রম এর জায়গায় বিটুইন, টু এর জায়গায় এন্ড। সো এইভাবেও চেঞ্জ করা যায়। দেখো আমি যে সেন্টেন্সটা লিখছি এই সেন্টেন্সটা আমি কিন্তু তেমন কোনো ফন্ডিতি করছি না, আমি জাস্ট খালি একবার সিম্পলি জাস্ট খালি কিছু ওয়ার্ড যেগুলো আমি জানি এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিচ্ছি।
তাহলে দেখো ই সেন্টেন্সের গঠন আর ই সেন্টেন্সের গঠন কিন্তু সেম না, একই রকম দেখতে না, কিন্তু এটার অর্থ কিন্তু সেম আছে, যদিও এটার গঠন ভিন্ন কিন্তু অর্থ সেম। দিস ইজ কল্ড প্যারাফ্রেজিং, মানে প্যারাফ্রেজ করলে আপনি অর্থ চেঞ্জ করতে পারতা না, সবটা করতে পারবা। ওকে, তখন অনেক সময় আছে স্টুডেন্টকে তখন ফোন দিতে করতে গিয়ে অনেক সময় গ্রামার ভুল করুন, তো গ্রামার ভুল করার থেকে আমার মনে হয় যে এইভাবে সিম্পলি লেখা বালা, ঠিক আছে, অত প্রেশার নেওয়ার কিচ্ছু নাই। সো এখন এগুলো পারবা কিলা, এই যে ভোকাবুলারি গুলো আমি লিখলাম, হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি দিকে পারেন লিখে লিখে লিখছেন, আমরা তো পারি না। সো কিছু ভোকাবুলারির লিস্ট আছে আমার কাছে যেগুলা এখানে দেওয়া আছে, এগুলা শিখলে আপনি আরামসে ইয়ে করতে পারবা। তো আপনি যদি এগুলা অ্যাক্সেস করতে চান, আমরা মেসেজ দিতে পারেন, অথবা যদি আমরা কোনো কোর্সও ভর্তি হই, আমরা ইনশাল্লাহ আরো ডিপলি আপনারা রাইটিং পড়াইমু বা সব ধরনের সুযোগ সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পাইবা। সো আমরা যে কোনো কোর্সে ভর্তি হইলে আপনারা আমাদের কাছ থেকে 1-to-1 ফিডব্যাক, আমরা যে কোনো সময়ের যদি আপনার কোনো সমস্যা থাকে, পার্সোনাল যে কোনো প্রবলেম, যে ধরনের রাইটিং পড়ালেখা লইয়া সমস্যা আছে, আমরা এই সমস্যাগুলো সলভ করে দিব। সো আউকা আমি আপনারা হোমওয়ার্ক দিলাম একটা, হোমওয়ার্কটা হইলো যে আপনারা এই যে প্রশ্নটা আছে, দ্য চার্ট শোজ হাউ ফ্রিকুয়েন্টলি পিপল ইউজ ইন দ্য ইউএসএ পিপল ইন দ্য ইউএসএ এইট ইন ফাস্ট ফুড রেস্টুরেন্টস বিটুইন অত অত, এই প্রশ্নটা আপনারা ইয়ে করবা, প্যারাফ্রেজ করবা, আমি যেমনি করাইছি এমনি। ওকে, কোনটা বদলানি তখন সেম ওয়ার্ড গুলা লিখা যাইবা, যেটার সিনোনিম জানেন আপনি এটা লিখবা, যেটা জানেন না এটা সেম থাকবো, ঠিক আছে। আর কোনটা বদলানি তখন নাই, বদলাইতে গেলেই আপনি ফেস লাগাইবা শিওর। সো ফেস লাগানি তখন নাই, শুদ্ধ রাখা বালা, ঠিক আছে, পণ্ডিতি কইরা ভুল করার থেকে শুদ্ধ, কম পণ্ডিতি কইরা শুদ্ধ রাখা বালা। সো এই জিনিসটা আমরা ইয়ে করমু, এনশোর করমু, বালা থাকবা সবাই। আর অ্যাডভাইজার যে কোনো কোর্সে ভর্তি হোক, ইনশাল্লাহ আমরা যে কোনো ধরনের হেল্প আপনারা করতে রাজি আছি। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।